ভাবি নাকি আমারে গুতাইবো। ভাবি আমারে কি দিয়ে গুতাইবো? দেখা যাক আজকে কার শক্তি বেশি। কি দিয়ে গুতাইবো? গুতানোর জিনিস আছে নাকি? না 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 আমার এই মনে 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 আমার এই মনে 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 জলে তুষে রাগো দারা বাড়াই দি দেওরা রে দারা মনে লালা বাড়াই দি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আপনারা যদি ভালো থাকেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো আজকের কথার ধাস শুনাই বুঝতে পারতেছেন যে পূর্ব কালের থেকে শুরু করে পশ্চিম কাল পর্যন্ত কি হবে। ভাই একটু বলেন তো কি হবে? পালা পালা গান হবে। পালা এবার কিন্তু জ্বলবে আর খালা। ও আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আজকে প্রথমেই কথা বাড়াবো না, কারণ প্রথমেই যদি কথা বাড়াই সময় লং হয়ে যাবে। অবশ্যই অবশ্যই অবশ্যই। যার কারণে আজকের যে পালার বিষয় সেটা আগে বলে দেই। দেবর প্লাস ভাবি, ভাবি প্লাস দেব আমার বাম সাইডে বসা আছে আশা দেওয়ান, শয়তানের ফারাম। আচ্ছা আজকে তারে নিয়ে পালা হবে। তার মানে খাটো ভাবি, খাটো ভাবিরে বুঝতেইছেন, ইগারে বুদ্ধি থাকে পেটে পেটে, এমনকি হাঁটুর নিচেও থাকে। ও আচ্ছা, তো যাই হোক, আজকে ভাবির সাথে আমার পালা। আমি প্রতিদিন এই বাড়ির থাইকে এত কষ্ট করি, কাজকর্ম আমারে যেটাই বলে বাজার ঘাট সবকিছুই করি, কিন্তু ভাবি আমার একটা সখী আইনে কিসের জন্য দেয় না, এই উত্তরটা ভাবির কাছে আপনি মানে ভাবি চাই। কথা শুনেন না। দেওয়ার খারাপ এই জন্য দেয় না। ও পরাণের ভাবি গান শোনেন আমার মনের ভাবি গান। ও পরাণের ভাবি গান শোনেন আমার মনের ভাবি গান। বোঝাও তুমি ভাইয়ের কাছে হইতে শরম লাগে, আমারও তো হইছে বয়স বিয়ার ইচ্ছা জাগে গো, আমারও তো হইছে বয়স বিয়ার ইচ্ছা জাগে। তো ভাবির কাছে আমার একটা প্রশ্ন, যে আমার তো দেখতে দেখতে বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ার ইচ্ছাও জাগছে, আচ্ছা আপনি আমারে কেন বিয়ে দেন না? এই প্রশ্নটা আমি আপনার কাছে রাইখা গেলাম। আমারও তো হইছে বয়স বিয়ার ইচ্ছা জাগে গো, আমারও তো হইছে বয়স বিয়ার ইচ্ছা জাগে। তো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো, ভালো। ভালো তো? তো আজ যা আছি, দেবর ভাবি পালায়। আমার সঙ্গে আছে মনির সরকার, ওরফে আমার দেবরের ভূমিকায় আছে। আর আমি আশা দেওয়ান আছি তার ভাবির ভূমিকা। থাকে থাকে। তো দেওরা, অবশ্যই তুমি যে আমাকে প্রশ্ন করছো সেই প্রশ্নের উত্তর তো আমি দিমু। যেহেতু সমস্ত ছোট দেওরা চাইছে ভাবির কাছে প্রশ্নের উত্তর। দিতে তো হইবই। চাই নাই। জানাতে চাই নাই। যে আমারে এনই শোনা দানা দেন লাগবো। তুমি আমারে প্রশ্ন করছো, উত্তর চাইছো, আমি তো উত্তর দিবই, এইটা এমন কি? ঠিক আছে। তোমার ভাবিরে তুমি যাই কো, তোমার ভাবি কিন্তু ওইরকম না। দেখবো আজকে কার শক্তি বেশি, ভাবিন না দেওয়ারের। দেওর বই পাইছে আগেই। ভয় কে যে পাইছে? উঠাই দিছি আগে, দেওর আগে কইয়াই পরে আমি কইতাম নে। আচ্ছা, দেওর আমার এরম বই পাইছে। ও যায় একটা গান তো এটা প্রশ্ন করে নামাই গেছে। টাইম শট টাইম শট। ভাবি যদি ওঠে তাইলে তো গুতাই গুতাই হ্যাশ করে দিবি। বুঝছনি? পরের বার সুযোগ লওয়ার জন্য ডায়েরি লিয়া বইছে লিখতাছে। ভাবির গাড়ি লাগে না। তো দেওর, তুমি যে আমার প্রথমেই উঠাই একটা বাস দিলা। খালারা, আশার খালারা। আশায় এলো বইয়া গেছে, খালারা লইয়া টানো কে? পরে না পরে না। হ্যাঁ, খালা কো কি হুন চরিত্র রে? খালা তো মাওই হয়। হ্যাঁ? বিয়াদ্দপের বিয়াদ্দপ দেখছি, রম বিয়াদ্দপ দেখি নাই। এই সবার সাথে কইরা লাইয়া, এখন আমি বংশরে কাইনা লইছে। হ্যাঁ? আমার বংশ লিয়া কাম কর, তুমি কথা কবা।
হেরা কয় না নাই ওরা টানুকে ঠিক ঠিক সার ধরে টান দিছে হ্যাঁ কি এমন কথা কইলে একটা প্রশ্ন রাখা গেছে তার আগে একটা ছোট্ট করে গান গাই আসুন অবশ্যই। ওরে আমার এই মনে অনেক ক্ষণে আরে জলে পুষ্পে আরে দেওরা মনের জ্বালা বাড়াই দি দেওরা রে দেওরা মনের জ্বালা বাড়াই দি আমার এই মনে অনেক ক্ষণে আমার এই মনে অনেক ক্ষণে জলে পুষ্পে রাগো দেওরা মনের জ্বালা বাড়াই দি দেওরা রে দেওরা মনের জ্বালা বাড়াই দি এই দুনিয়া আছে আচ্ছা এই গানটা কেন কইতাছি এর মানে আছে অবশ্যই বলেন ভাবে আসলে আমার স্বামী মানে আমার দেওরার বড় ভাই সাদা খাহে বলতেছে আচ্ছা বাড়ির সকল দায়িত্ব আমার উপর আমার কাঁধের উপর আছে তো দেওরা আমারে কইয়া গেল যে ভাবি আমার তো বিয়ার বয়স হইছে তুমি আমারে বিয়া দাও না কেন আরে দেওরা বিয়ার মতো কিছু করছে যে আমি তোমারে বিয়া দিব অকম্মা ডেকে না তোমার ভাই কামাই কইরা দেই হেইটা তুমি দেবো হ্যাঁ তোমার ভাইয়ের কামাই তোমারে খাওয়াইতাছি তাই তাই ওই আমার দেওর হেলটা খাওয়াইতাছি আমার স্বামীর কামাই খান পরে একটা মাই আইনা তারে খাওয়াবো ঠিক হ্যাঁ তোমার বইরে আইনা আমার স্বামীর কামাই খাওয়াইয়া আমার মাথায় বসে কাড়াল ভাঙা খাইবা হ্যাঁ এত সুজা মনে করে না দেওরা আগে নিজে কর্ম করো ভাবিরে প্রমাণ দাও যে আমি বিয়ার যোগ্য হইছি তাই 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 হ্যাঁ একটা হার মরদ নাই কাজ করার হেই আইছে বিয়ার লাইগা আরে বিয়া যে করব না শুনেন আজকালকার তো তোলা হইছে কি আঙ্গ গ্রামে একটা মেয়ে আছে সুইটি বুঝছেন নি আচ্ছা হ্যাঁ সুইটি হ্যারে কই কি দেওরা যাইছে একটা বাজার লই আইও কাঁচা মরিচ লই একটু পেঁয়াজ লই আইও কি কি তেল লই আইও দেওরা আমার যাইয়া যদি কই এক পোয়ালি আসে 8 বুয়া যদি কই 1 কেজি লই আইয়া আধা কেজি দেওরা 1 কেজি টাকা দিলাম তেল 1 কেজি আইলো না আধা কেজি আইলো কে লাগা তাহলে টাকা বাচ্চা টাকা কয়টা দাও কই বাবি বাজারে তো যান নাই বাজারে গেলে দেখবেন সবজির গায়ে আগুন ধরে গেছে কইলাম সবজির গায়ে আগুন ধরছে মানে সবজি কাঁচা সবজি গায়ে আগুন লাগে কেবা তাই ভাবি এই আগুন হেই আগুন না কই কোন আগুন কই তেল হইছে 400 টাকা কেজি তুমি আমাকে 400 টাকা দাও নাই 200 টাকা দিছ তাহলে আধা কেজি লই আইছি সঠিক সঠিক কইলাম কি আই হাই মনে হয় আমার দাঁত উঠে নাই না। বুঝি না হয় আরো ভিডিও খাই এইরকম করে যখন মারতাছে তখন দেওরার পিছনে শর্ট লাগাই দিছি আচ্ছা একটু আমারে খোঁজ লইয়া দেখাইবা তো আমার দেওরা কি করে আসলে আমারও তো একটা দায়িত্ব আছে যে আমার দেওরা কোন পথে যাইতাছে ঠিক ঠিক ওই দেশটায় আমারে সমানে ফোনে ফোনে কয় তোমার দেওরার একটু দেখটা শুনে রাখো দেখটা শুনে রাখো আর দেহনের দায়িত্ব আমার তো দেহুম না অবশ্যই অবশ্যই এখন একদিন দেখি যে দিছি বাজার করবা গেছে আইয়ে না কেরে আইয়ে না বাজার করে দুয়ারের সামনে আর আমার দেওয়ার এখন আইলো না বাজার লইয়া এবার যাইয়া দেখি আঙ্গ পাড়ায় একটা নদীর মধ্যে বিটা আছে বিটা আচ্ছা সেই ভিটায় যাইয়া বিকাল বেলা আহা কি বাতাস সুন্দর আমার দেওরা এই সুইটি হ্যাঁ বইয়া রইছে হ্যাঁ না আমার দেওরা বইয়া রইছে আচ্ছা আর সুইটি তার কোলের মধ্যে মাথা রেখে শুয়াইয়া আমার দেওরা সিনা বাদাম
পর্যন্ত গোয়ার লুঙ্গি খাসা লাগে। আমি পছন্দ বলেন দিচ্ছি না টিউবওয়েলের ফাড়া আমার জামা কাপড় লইতে ভাবি খাইছা দিয়ে হ্যাঁ দেখো না ও দেওরা সবই যদি দেই তে হাও যদি দেই তোমার বউরে আই নাকি আমি সাকরানি হমু তোমার বউ আই আমার উপর ছুরি ঘুরাইবো আমার স্বামী কামাই না করলে আমারে আমবাই বিয়া করছে বলে সে কইব কি কামাই করে আমার স্বামী আর হের বউ আই আমারে কইব আমার স্বামী কি এতদিন রূপ দেখছে আঙ্গরে কিছু করে নাই দেখা যাক আজকে কার শক্তি সত্যি করে সত্যি কবি হেই ড্রাইভার আমি নিতাম কে লাগা তোমার দেওয়ারের মিরকির বেরাম আছে আসলে বিকির বেরাম আছে আবার সত্যি এসে কবি সত্যি করে সত্যি এটা এ কবি কোন বাড়ি করে আজকালকার মায়ের দেয়া তো বিশ্বাস নাই তাই ভাবে আপনি কি তো দেনা এই লাইকাই তোমার বিয়া দেই না ঠিক আগে কামাই করো আমারে দেখাও যে ভাবি আমি বিয়ার উপযুক্ত হইছি সেই দিন তোমার বিয়া দিই আমারও তো সংসারে একটা লোক লাগে অবশ্যই 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 এটা কারণ লাগে বেলা তোমারে খাই সর্বস খাইতেই আমার দিন যাবে নিজের একটু যত্ন লইবার পারি না আরে তা আমারও তো একজন সঙ্গী হইলে হাতে হাতে কাজ করলে আমিও একটু আরামায়েশ পাই। তো দেওরা আমারও তো মনে চাই যে তোমারে বিয়া দিয়া একটা সখী লই আসি। তো তুমি আমারে সখী লইয়া কাজ করো, তোমার পাওয়ার লাগবে না, সুইটের বাড়ি আমিই যাবো ঘটা দিয়া। আরে তোমারে বিয়া দিবো। বুঝলি দেওরা? তো যাই হোক, আমার কথার অবশ্যই তুমি পাইছো প্রমাণ বা প্রমাণ যে প্রশ্ন ছিল উত্তর পাইছো। তো দেওরা আমি তোমারে এখন একটা কথা কই, তোমার বিয়ার বয়স হয় নাই, তোমার দুইটা দেহা কামাই নাই, এত তাড়াতাড়ি তোমার বিয়া পিরিত মাথায় কেমনে উঠাইলো? এই প্রশ্নটা আমি দিয়া দেবা। বিনি করছে কি লাগে? আমারে মনে 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 দিবানিশ কালে খুশি রাখু তারা মোরে জ্বালা বাড়াইনি তারা মোরে জ্বালা বাড়াইনি তারা মোরে জ্বালা বাড়াইনি তারা মোরে জ্বালা বাড়াইনি ধন্যবাদ বগুড়ার ধাইনে মরি আমার প্রাণপ্রিয় ভাবি আচ্ছা অনেক লম্বার অধিকারী আশা দেওয়ানকে আহা অনেক সুন্দরভাবে আমারে যুক্তি বুদ্ধি দিয়ে এতগুলি মানুষের সামনে বোঝা গেল। আচ্ছা আর এরা তো হাই আল্লাহ বিসমিল্লাহ, যদি কয় ডানে তো ডানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হেরা গোল আলো এরা জানে যে মনির সরকার যদি কয় হ্যাঁ এরাও হ্যাঁ, যদি কয় আশা দেওয়ান কয় না এরাও না। এরা দেখবি আর লুচির মতো জ্বলবি। ঠিক কইছেন আপনি। তো এখন কথা হচ্ছে আমার ভাবি এতক্ষণ যে কথাগুলি বলছে এর মধ্যে তিনটা খুব সুন্দর সুন্দর পয়েন্ট রেখে গেছে, সেগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমার একটা কথা বলছে কি যে ভাবি নাকি আমারে গুতাইবো। ভাবি আমারে কি দিয়ে গুতাইবো? দেখা যাক আজকে কার শক্তি বেশি কি দিয়ে গুতাইবো? গুতানোর জিনিস আছে নাকি? না 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 খালি হাত দিয়ে গুতাইবো নাকি? দেওয়ারে পালা তো দেহ তোর তো ছেড়ে যাচ্ছে মনে সাহেব তো তার পরবর্তীতে আরেকটা প্রশ্ন করছে যে আমি নাকি কামাই করি না। আগে ডায়েরি থুয়ালো এটা লইতো কথা উঠছে। তার পরবর্তীতে কথা উঠছে আমি নাকি কামাই করি না। ঠিক আছে মানলাম কামাই করি না। বাংলাদেশের মধ্যে 90% ছেলে বিয়ের আগে কামাই করে না, তাই তাই বিয়ের পরে বউ আতুর দিয়ে সোজা করে তারপরে না কামে ঢোকে। তো এখন বিষয়টা হচ্ছে আমি কামাই করি না ভাবি, আপনারা তো জলে কে? ভাই কিছু কয় না, আপনারা তো জলে কে? আপনারা তো লঙ্কা বাইটে দিলে যেমন পরে ওরকম পরে কে? এই উত্তরটা দিয়ে দেখবো আজকে কার শক্তি বেশি এই শক্তি কার বেশি ওটা কইও না, দাঁড়াও কবির দেব আগে। তো এবারে জায়গা মতো দিছি, মানে জায়গা ছিলি। তো এখন বিষয়টা হচ্ছে ভাবির জল যে আমি সেই বাপ দাদার আমল থেকে শুনে আসতেছি। ভাইও আমার কাছে একদিন কইছিল যে 100 টাকার জন্য কারেন্ট বিলের লেগে ভাই ভাই যুদ্ধ লেগে 7 বছর না কয় বছর যেন কথা কয় না। তো ভাবি তুমি কি ভাবছাও
ভাই আমার টাকা পাঠাইবো ডলার দিয়ে আমি সুইটিরে মানুষ করবার তুমি আমি ওইটা সহ্য করে নিবে তুমি ওইটা মাইনে নিবে 20 টাকার রিক্সা ভাড়া দিলি রাত্রে বেলা জামার গলায় পাড়া দিয়ে ধরবে শালা লিয়াই 20 টাকা ভাগ দিলি কে তোমার বাজার ঘাট করি তোমাক দেহি রাহি এই বাড়ির দায়িত্বে আমি আছি জন্য তুমি আমাকে বাড়িতে রাখতে চাও পৃথিবীর স্বার্থের পিছনে ঘরে তোমার পিছনে না তুমি আমারে যুক্তি দেখাও হ্যাঁ আমার বউরে আর আমারে তুমি কামাই করে খাইবে ভাই টাকা দিবে তুমি এত সুন্দর যুক্তি দিয়ে যাচ্ছাও। তো তারপরে একটা কথা কইছে কি যে সুইটি আসবি আসে আমার সাথে গ্যালজাম লাগাবি বলছ না ভাই সতীন কইব আরে বেটা আসার আগেই তোর মনে হিংসা আসলি পারে কোন কি হইব আসলি কি হইব ঠিক সে এসে আমরা ধমক দিতেছে হ্যাঁ আমি ভয় পাই নাকি লেওরা পাই ধমক দিয়া আমায় দেখাও গাছের আমি কি পিকা করে যাচ্ছি ভাবি ধমক দিয়া আমায় দেখাই গাছের আমি কি পিকা করে যাচ্ছিলে বাবা পাহাড় সমান আমার পাহাড় সমান আমার অন্তর ভাবি জানে নাই ভাবি সাহস তো কম নয় ভাবি সাহস তো কম নয় তো ভাবি আপনি যে কথাগুলি বলছেন এর মধ্যে আরো অনেক কথা বলছেন ওগুলো আমি ধরলাম না সময় যেহেতু সংক্ষিপ্ত তাই আশা করি আপনি এগুলোর উত্তর পাওয়া গেছেন আর আমার কাছে আপনার একটা প্রশ্ন থাইকা যাইবে আপনার আমি একটা প্রশ্ন করলাম আপনি আমার উত্তরটা দেন সেটা হচ্ছে কি যে আপনার যে পরনে যে শাড়িটা রয়েছে এটা তো খুব কম দামি না মনে তো হচ্ছে খুব ভালো টাওয়ারের শাড়ি নাম উল্লেখ করলাম না প্রমোট দেবো নাকি তো এই যে শাড়িটা কিনতে তো দামি দামি শাড়ি আংটি নোসপিন কানপিন হিল আশকারা মাইলানা আরজিয়া ওরফে মাঝে নাম কইতে আরে না এত দামিও জিনিস কিনছেন ভাইয়ের জন্য আপনার এত দরদ আমারে 200 টাকা দিবেন চান না আর বাপের পকেটে টাকা মার দেয় না কে বেটা তুমি মার দাও না ছোটবেলায় উস্তাদ বুকে হাত দেখো তো আপনি দেন নাই কে কে দাও নাই কে পকেটে দেয় বাপরে মনে হয় জান্নাতে পলাইছে বাবা আরে টাকা মনে হয় মার দেয় না বাজার করবে আরেকজন দিয়ে পাঠাইও কামলা এনে 500 টাকা খরচ হইব 200 টাকা হলে তো টের পাও না আর কয় কি যে সুইটিরে চিনা বাদাম খাওয়াইছে হ্যাঁ প্রেম করো নাই প্রেম করো নাই তুমি বুকে হাত দেখো ভাষা আসার আগে প্রেম করো নাই তাহলে কে বলতো তুমি রিয়েল প্রেমিক আপনি প্রেম করেন নাই আপনি করেন নাই এটা তো বাচ্চা মানুষ তুমি করো নাই সবাই করছে ইতিহাস গেট পর গেলে 8-10 টাকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবারই আছে দর্শক জানতে চায় করছি তো মেলাগুলি কয়টার নাম দেবো তো এখন সে আমারে করছে চিনা বাদাম এর আমি দরকার পড়লে আমি আরো কিছু খাবো তোমার সমস্যা ইন্ডিয়ান বাদাম খাওয়াবো ইন্ডিয়ান বাদাম খাবো তবে বেউড়াও খাবো তোমার সমস্যা কি হ্যাঁ যাইতেছে চিন্তায় পড়বো না যে তোরে দিছি আমারে নাকি কি কয় কি দিন কইলো প্রথমে ওই যে মারবো না কি সাইজ করবো না কি দিন একটা কথা গুতাইবো হ্যাঁ, গুতাইনের দিনই বলো তো। হ্যাঁ? আসবে নাকি? তো যাই হোক বাবির কাছে আমার একটা প্রশ্ন দেখেন না হিল দেখেন মানে বুয়ের সময় আসার সমান হওয়ার জন্য হিল করছে কথা আমরা আর আমারে কয় কি গুতাইবো এটা লাগুনি পাইবো না কেমনে গুতাইবো ধরবির কোন আর সে বেডি মানুষ আমার গুতাইবো আমি কি ছাড়িয়ে দেবো নাকি ধরবো যাওয়াই কপালে একটার সাথে একটা ফিরি তো ভাবির কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে
দামিও ড্রেস পরছেন, আপনার ভাগ টেকার প্রতি এত দরদ, এইগুলি পরছেন কে? এই উত্তরটা আপনি দিয়ে যাবেন। অনেক কোটিপতি ঘরের মাইয়ারাও দেখি যে 200-250-300 টাকার ড্রেস পরে, 500 টাকার 3 পিস পরে। আপনি এত দামিও জিনিস পরেন কারণ ভাই ভাই নাই আমার ভাই বাইক নাই। এই উত্তরটা দিবেন, তারপরে আমাকে একটু কথা কওয়ার সুযোগ দিবেন, এর পরবর্তীতে আপনারা দেখে ছেড়ে দেবেন। ধমক দিয়া আমায় দেখাও ডর, গাছের আমি কি ভিক্ষা পরে থাকিলে বান্দর রে। ধমক দিয়া আমায় দেখাও ডর, গাছের আমি কি ভিক্ষা পরে থাকিলে বান্দর। পাহাড় সমান আমার অন্তর, পাহাড় সমান আমার অন্তর, পাহাড় সমান আমার অন্তর। ভাবি জানে না ভাবি, সাহস তো কম নয় ভাবি, সাহস তো কম নয়। তো যাই হোক দর্শক, আমি একটু বলতে ভুল করছি, মানে প্রথম পর্বে লং করে ফেলাইছি কথা কয়া। এর দ্বিতীয় পর্বে ভাবির উত্তর শুনবেন, তারপর আবার আমার ধাক্কা শুনবেন। আচ্ছা আজকের মতো আচ্ছা এখানেই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।